আজকে একটা বাড়িতে ছোটোখাটো আয়োজন করা হয়েছে, তো সব কিছু এই যে রেডি করে নিয়েছি। এখানে চাচা এই যে আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছে, এখানে হচ্ছে যে গরুর মাংস, তার সাথে আছে হচ্ছে যে মুরগির মাংস। এখানে বাটা মশলাগুলো রেডি করে নেওয়া হয়েছে আর কি, সব মিলিয়ে সকালবেলা সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, অনেক ভালো লাগবে। এখানে এই যে আলু সিদ্ধ দেওয়া হয়েছে, আলু ঘাটি করা হবে। আর এখন হচ্ছে মাংস রান্না করা হবে। তো এখানে যে হাঁডিটা দিয়ে দিয়েছে, এরপর দিয়ে দিল সয়াবিন তেল, তো এরপর দিয়ে দেবে কেটে রাখা পেঁয়াজগুলো। তো আজকের রাঁধুনি কিন্তু হচ্ছে আপনাদের ভাইয়া এবং আমার ছোট বোন জামাই, তারা দুজন মিলেই কিন্তু রান্না করবে। তো এখানে মাংস রান্না করার জন্য কিন্তু পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছে, আর এদিকে কিন্তু সবাই এই যে আলু ঘাটি রান্না করবে তার জন্য আলু ছিলে নিচ্ছে। তো এই যে চাচাকে দেখতে পাচ্ছেন, এই চাচাটা কিন্তু খুবই অসহায়, অনেক ভালো মনের মানুষ। তো সবসময় আমাদের বাড়িতে থাকে বা আমাদের সাথে থাকে। আর এখানে এই যে মাংসটা কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে। তো আমি মাংস রান্নাটা আসলে বেশি আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ কম বেশি মাংস রান্না কিন্তু সবাই জানে। তো এই তো হচ্ছে মাংস রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এই তো দেখেন মাংসের ফাইনাল লুক, কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। তো আমার তো দেখে খেতে ইচ্ছা করতেছিল, তো আমি আসলে এখন তো আর খাবো না, যখন সবাই খাবে তখন খাবো। এদিকে কিন্তু অন্য হাঁড়িতে মাংসগুলো তুলে নেওয়া হচ্ছে। তো এরপরে হচ্ছে এখন আলু ঘাটিটা রান্না করা হবে। তো আলু ঘাটির ভিডিওটা একটু ফুল আপনাদের সাথে শেয়ার করছি। এখানে মাংসের তেলের মধ্যে কিন্তু এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে হচ্ছে তেজপাতা, এরপরে হচ্ছে আদা বাটা দিচ্ছে। তো আমাকে জিজ্ঞেস করতেছে আর দিচ্ছে, আমি কিন্তু বলে দিচ্ছিলাম আসলে কতটুকু লাগবে না লাগবে। আর আলু ঘাটিটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের মানুষের একটা ফেভারিট খাবার, আর এটা যদি হয় মাংস দিয়ে ঘাটি তো বেশ মজাই হয়। তো এখানে হচ্ছে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছিল। তো আলু ঘাটির মশলাটা যত কষাবেন ঠিক ততটাই কিন্তু মজা হবে। তো এরপর হচ্ছে হালকা করে কিন্তু একটু পানি দিয়ে দেওয়ার পরে আবারও কষিয়ে নেবে। এই আলু ঘাটিটা রান্না করা হবে গরুর মাংসের যে চর্বি থাকে সেই চর্বিটা দিয়ে। আর এই তো হচ্ছে চর্বিগুলো দিয়ে দিল। চর্বি দিয়ে কিন্তু আলু ঘাটি রান্না করলে বেশ মজাই হবে। তো যেহেতু দুই ভাইয়েরা মিলে রান্না করতেছে, অনেকটাই আসলে মনে হয় টেস্টি হবে। একদম বাবুর্চিদের মতো করে রান্না করে নিচ্ছে। তো মানে চর্বিগুলো কষানো হয়ে গেছে, এরপরে এই যে আধা ভাঙা আলুগুলোও দিয়ে দিচ্ছে। তো আলু ঘাটির রান্নাটা আপনাদের সাথে আসলে বললাম না, ফুললি শেয়ার করলাম, কেউ কিছু মনে করবেন না। আর কি জন্য এই আয়োজনটা করা হয়েছে অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে হচ্ছে আলু ঘাটিগুলো কিন্তু বেশ নাড়াচাড়া করতে হবে, নয়তো নিচে লেগে যাবে। তো গ্রামের বাড়িতে কিন্তু এরকম ছোটোখাটো মাঝে মধ্যে আয়োজন করা হয়। তো এখন হচ্ছে এরপরে আলু ঘাটিটা কিন্তু হচ্ছে বলক চলে আসছে। তো ওখানে স্পেশাল ফোড়না পাতা মানে ফোড়ন পাতা আমি হচ্ছে সংরক্ষণ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো এটাই হচ্ছে আলুর ডালে কিন্তু মানে বা আলু ঘাটির খুবই মজা নিয়ে আসে বা স্বাদ নিয়ে আসে। এরপরে হচ্ছে এই যে মশলা গুঁড়া এটাও দিয়ে দিচ্ছে। তো আলু ঘাটিটা বেশ মজাই কিন্তু হবে, মাংসর থেকে কিন্তু আলু ঘাটি দিয়ে মানুষ খাবে বেশি ভাত। তো এরপরে হচ্ছে এই যে আলু ঘাটিটাও নামিয়ে নিল, হয়ে গেছে। তো এদিকে একটা পিচ্চি এসেছে, সে বলতেছে আমি একটু আলু ঘাটি খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে। এই যে পিচ্চি খাচ্ছে আর বলতেছে খুব নাকি মজা হয়েছে, ওই কিন্তু মনের সুখে আলু ঘাটি খাচ্ছে, বুঝছেন। তো ভাবলাম যে ওকে একটু নিই। তো এরপর হচ্ছে আলু ঘাটিগুলো এই যে নামিয়ে নেওয়া হলো, চাচা কিন্তু নামিয়ে নিল। তো এখন হচ্ছে আলু ঘাটি নামানো হয়ে গেছে, এখন মুরগির মাংসটা রান্না করে নেবে। আর এই তো আলাদা একটা সাসপ্যানে ঢেলে নেওয়া হয়েছে। এদিকে মুরগির মাংস রান্না করার জন্য এই যে মানে মশলাগুলো কষিয়ে নিচ্ছে। যেহেতু মুরগির মাংসটা কিন্তু আমি ফুললি আপনাদের সাথে শেয়ার করছি না, জাস্ট কষানোটা একটু শেয়ার করে নিচ্ছি। আর এখানে প্রায় 10 কেজি মুরগির মাংস, এটাও কিন্তু হচ্ছে দুই ভাইয়েরা মিলে রান্না করে নিচ্ছে, চাচা হচ্ছে জাল দিচ্ছে। আর মুরগির মাংসটা হয়ে গেলে কিন্তু মোটামুটিভাবে রান্নাবান্না শেষ, তারপরে ভাতটা রান্না করে নেবে। তো ভাতটা আসলে রান্না করা শেয়ার করলাম না আপনাদের সাথে। তো এই তো হয়ে গেছে মুরগির মাংস, এই তো সব রান্না শেষ। এখানে হচ্ছে এই যে আলু ঘাটি, তারপর হচ্ছে যে মুরগির মাংসের ভুনা। তো এগুলো কিসের জন্য আয়োজন অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব।
আর এই তো হচ্ছে গরু মাংসের কষা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।